হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমন ফিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে মঙ্গলবার ছাদে বিকেলবেলা, খুব সুন্দর ওয়েদার। এই আজকে আমার উড়ানো কবুতরগুলো দেখাবো এবং অল্প কিছু বাচ্চা বিক্রি করার পর আমি রাখতে পারছি। এই বাচ্চাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করি, দেখাই, আসেন। আমি আমার উড়ানোর কবুতরগুলো আপনাদের সবার সাথে দেখায় শেয়ার করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার উড়ানোর নর কবুতরগুলা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সব নর কবুতর, মাশাআল্লাহ। এগুলো সবই আমার ঘরের বাচ্চা, বাহিরের কোনো কবুতর নাই এখানে। এই এক পিস শুধু লাল গররা, এই কবুতরটা আছে বাহিরের, আমার বন্ধু সাগরের, ওর কাছ থেকে নিয়েছিলাম বাচ্চা করার জন্য, কিন্তু থর দেওয়ার সুযোগ পাইনি এখনও। কবুতরটার দিব, এই টিপের থর শেষ হলে কিছু কবুতর আবার থরে দিব, তখন এই লাল গররাটাকেও থরে দেওয়া হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এই যে আমার কাজ করা জেনারেশন, এই দেখেন আমার আর্মি জেনারেশন। সবগুলা বাচ্চাই একই ক্যাটাগরি হয়। যারা এই বাচ্চা নিয়েছেন পরবর্তীতে ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন কথা কাজে মিল থাকে কিনা। এই যে আমার আর্মি জেনারেশন, এই যে আমার আর্মি জেনারেশন, এই যে আমার আর্মি জেনারেশন, এই যে আমার আর্মি জেনারেশন। বিটিএফসি ক্লাব থেকে আসা, সিজন ইনটেক 35 কিলোমিটার 3 সাইড পোল্ট্রি থেকে এবং 5 সাইড 41 কিলোমিটার থেকে আসা। এই যে আমার আর্মি জেনারেশন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য। এই হচ্ছে আমার নর কবুতরগুলা। এই যে আমার একটা আর্মি জেনারেশন। আমার আর্মি জেনারেশনের মধ্যে দুইটা লাইনই আমার সেম ক্যাটাগরির বাচ্চা আসে। তো চলেন আপনাদের সবার উদ্দেশ্যে আমার মাদি কবুতরগুলা দেখাই। কবুতর তো থরে সব, যার কারণে এখানে মাদি কবুতর কম আছে। এই যে আমার সবজি যে নটটা দেখছেন, ওদেরই এক জোলের বাচ্চা, দুইটাই মাদি বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো সব আমার উড়ানো কবুতর, মজবুত। এই কবুতরটা, চিলা কবুতরটা আমাকে মামুন গিফট করে, আমার বন্ধু। আর এই চুইটল মাদি কবুতরটা আমাকে আমাদের পারভেজ ভাই গিফট করে, মাশাআল্লাহ। এই দুই গিফটের কবুতর একসাথে চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব ঘরের বাচ্চা এখানে আমার যা আছে, মাশাআল্লাহ। এই আমার খাকি জেনারেশন, মাশাআল্লাহ, 5 সাইড থেকে আসা 41 কিলোমিটার পোল্ট্রিতে, মাশাআল্লাহ। এই আমার কালদম মাদিটা 11 মাস পর, গত বছর পাল্লায় পড়ে যায়, 11 মাস পর আমার বাসায় ফেরত আসে, মাশাআল্লাহ। 5 সাইড কমপ্লিট করার পর যখন আমি ক্রস দেই, ক্রসের তৃতীয় ক্রস এই কবুতরটা আমার বাসা থেকে আর আসতে পারে না পাল্লার দিন। 1 দশকের পাঠটা ছিল, এখন 2 দশক হইল মাত্র। এই বছর 2 দশক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার মাদি কবুতরগুলো। এই যে আরেকটা কাজ করা বাচ্চা, নিচে যে কাজ করা লাইনটা দেখছেন থরে, ওই কাজ করারই আরেকটা বোন, মাশাআল্লাহ। এই যে আমার 22 কিলো জেনারেশন, মাশাআল্লাহ। এই হচ্ছে আমার মাদি কবুতরগুলা। ওই যে আর্মি মাদি আরেকটা, ময়লা হয়ে গেছে, থরে ছিল, থর থেকে বের করে দিছি, মাশাআল্লাহ। এই যে আমার 22 কিলো জেনারেশন, এই যে আমার 22 কিলো জেনারেশন, মাশাআল্লাহ। আর এখানে 4 পেয়ার থরে আছে, এগুলা আরেক টিপ করে বাচ্চা নিব, কারণ এই টিপের বাচ্চা তো সব সেল করে ফেলছি। তো এই টিপের বাচ্চাগুলো আবার আমি রাখবো, আর যদি পারি কিছু হাত বদল করব, ওটা পরে চিন্তাভাবনা করবো, এখনও চিন্তাভাবনা করিনি। বাচ্চা ফুটুক, পরেরটা পরে দেখা যাবে। আর এই বাচ্চা, অবশিষ্ট বাচ্চা সেল করার পর এই অবশিষ্ট বাচ্চা গতকালকে আবার কিছু বাচ্চা আলাদা করছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলা
তারাবাই বলতেছে এই বছর তো আর বাচ্চা কাচ্চা লাগাইলামও না উড়াইলামও না, ভালো লাগতেছে না, এই বাচ্চাগুলো আর সেল করো না। তো যার কারণে এই বাচ্চাগুলো আমি রেখে দিছি নিজের বাসায় উড়ানোর জন্য। এরপরের টিপের আবার এদেরই বাবা মা ডিম নিয়ে বসে আছে, তখন আবার কিছু বাচ্চা হাত বদল করব, আর কিছু বাচ্চা আবার আমি রাখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। তো আর একটা কথা শেয়ার করি, ওই যে পেছনে দেখতেছেন একটা দানাওয়ালা বাচ্চা, আর এই যে দেখতেছেন একটা দানাওয়ালা বাচ্চা, এরা দুইজন এক পেয়ার ছিল। এর আগের পোস্টে আমি বলছিলাম যে আমার মেইন আর্মি লাইনের একদম ডিরেক্ট বাচ্চা, তো বাচ্চাগুলো অনেকে দানার জন্য পছন্দ করেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসায় আছে, ইনশাল্লাহ এই বাচ্চাগুলো দিয়ে ভালো কিছু করতে পারলে সামনে আপনাদের এই বাচ্চা দুইটা দিয়ে আবার ভিডিও করে দেখাবো, যদি আল্লাহ পাক হায়াতে সহি সালামত সব কিছু ঠিকঠাক মতো রাখে ইনশাল্লাহ। এই হচ্ছে বাচ্চাগুলা, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখানে লাল মসলদমটা আমাকে নিশান ছোট ভাই গিফট করছে, ফুল ফ্রেশ। আর এই হচ্ছে একটা দোবাজ বাচ্চা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে নবাব পিজন লফট আমার বড় ভাই ইমরান ভাই গিফট করছে বাচ্চাটি। দোয়া রইল ইমরান ভাইয়ের জন্য এবং নিশানের জন্য, এবং এই বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে সহি সালামতভাবে ঠিকমতো বাচ্চাগুলো আমি বাসায় সেট করতে পারি। আর আমার ছাদের স্পেসটা খুবই ছোট, সবাই জানেন, এবং নতুন ছাদ, তো এখানেই অল্প কিছু বাচ্চা সেট করে ফেলবো। তা আমার ছাদে আসলে বেশি কবুতর রাখা সম্ভব হয় না, তো আমি টার্গেট করছি আমার 100 থেকে 110টা কবুতর উড়ানো রাখবো, আর বাকি যা আছে সব বিক্রি করে ফেলবো। তো 100 কবুতর উড়ানোর থাকলেই এনাফ, আর কিছু লাগে না। পাল্লার জন্য 50টা বের করলে আর 50টা থাকবে ব্রিডার হিসাবে। তো আবার 50টা থেকে যে কয়টা রোডে ঘাটে টিকে আল্লাহ পাক রাখে ওগুলাই থাকবে। তো এরকম করে এক পর্যায়ে এখন ঘরে যা আছে সবই ঘরের বাচ্চা, এবং ম্যাক্সিমামই পাল্লা করা, পাল্লা ছাড়া কোনো কবুতর আমিও রাখি না। তো এই তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো। একদম খোলা ছাদ, বাতাস থাকলে বাচ্চা কাচ্চা বসতে অনেক কষ্ট হয়, যদিও উঁচা ছাদ, অনেকে ভাবে উঁচা ছাদে তো কবুতর লাগাইতে অনেক সুবিধা বা মজা। আগে এই বাসায় কবুতর পালতাম, ওই যে এখনও ধাপড়িটা রয়ে গেছে, খোলাই নেই, এখন এই ছাদে পালি। তো এই তো আশেপাশে অনেক কবুতর পালক আমার এখানে। তো এই যে আমার আনিস কাকুর বাম, আনিস কাকু যদিও এখন বাংলাদেশে নাই, আনিস কাকুর ভাইনাকে কিছু কবুতর বুঝাই দিয়ে গেছে, রিঙ্কু ভাই আমারই ভাই লাগে, আমার আব্বার খালাতো বোন ও ছেলে আমার ভাই। আর আনিস কাকুর ভাইনা, এই যে আনিস কাকুর বাসা। মেসি আনিস কাকু, ভিডিওটা যদি দেখে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য, বাসাটা দেখাই দিলাম। আপনি যদি মিস করেন, এই দেখেন আপনার বাসা, আপনার কবুতরের খাঁচা, আপনার বাম, এই যে দেখেন, আপনাকে এক নজর দেখাই দিলাম আপনার বাসা এবং কবুতরের খাঁচাগুলা। ও আনিস কাকু তো ধাপড়িও সেল করে ফেলছে, আমি তো খেয়ালই করিনি। বামের এই সাইডে একটা ধাপড়ি ছিল, এই যে এই সাইডে একটা ধাপড়ি ছিল, এই ধাপড়িটা নাই, ওই শুধু ওই 2টা ধাপড়ি আছে এখন ওখানে, আর মনে হয় কর্নার দিয়ে একটা ধাপড়ি আছে, এই যে টিন দেখা যাচ্ছে। আনিস কাকু, এই যে আপনার বাসা, আপনার কবুতর দেখেন মন ভরে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করেন যদি দেখে থাকেন ভিডিওটা। এই হচ্ছে আমার ছাদের বর্তমানের আপ টু ডেট, আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিলাম। তো সবাই দোয়া রাখবেন আমার কবুতরগুলোর জন্য এবং আমার জন্য, যাতে সামনে ভালো কিছু করতে পারি, আপনাদের ভালো কিছু রেজাল্ট উপহার দিতে পারি। এবং আপনাদের সবার জন্য আমার দোয়া এবং ভালোবাসা, এবং যারা যারা এই কবুতর পালক আছেন সবাই সুন্দর মতো পাল্লা দেন এবং ভালো রেজাল্ট করেন, এই দোয়াই রইল আমার। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।